জিব্রাইল আলাইহিস সালাম তাকে নিয়ে গেলেন সেই বিশেষ স্থানটিতে যেখানে পূর্ববর্তী নবীগণ তাদের বাহন বাঁধতেন। নবীজি বোরাকটিকে সেই পাথরের আকটার সাথে বাঁধলেন। এরপর তিনি পা বাড়ালেন পবিত্র মসজিদ আল আকসার দিকে। মসজিদের ভেতরে প্রবেশ করতেই নবীজি দেখতে পেলেন মসজিদের ভেতরটা তখন অলৌকিক নূরে ঝলমল করছে। আদম সাফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৃথিবীতে যত নবী ও রাসূল এসেছিলেন, মহান আল্লাহর কুদরতে তারা সবাই আজ সশরীরে সেখানে উপস্থিত। সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। তাদের চোখে মুখে আনন্দ আর অপেক্ষার ছাপ, যেন তারা সবাই তাদের সর্দার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের প্রতীক্ষায় ছিলেন। তখন নবীজি সামনে এগিয়ে গেলেন এবং নামাজের ইমামতি করতে লাগলেন। তার পেছনে দাঁড়িয়ে সকল আম্বিয়ায়ে কেরামগণ 2 রাকাত নামাজ আদায় করলেন। সে এক অভূতপূর্ব দৃশ্য। সৃষ্টির শ্রেষ্ঠ মানব সামনে, আর তার পেছনে দাঁড়িয়ে একত্ববাদের সাক্ষ্য দিচ্ছেন লক্ষাধিক নবী রাসূল। নামাজ শেষে নবীজি সবার সাথে কুশল বিনিময় করলেন। সবার মাঝে এক অদ্ভুত আধ্যাত্মিক সংযোগ তৈরি হলো। অতঃপর মসজিদের বাইরে আসমানের দিকে একটি অলৌকিক সিঁড়ি বা মেরাজ নামিয়ে দেওয়া হলো। সে নবীজি সেই নুরানি সিঁড়িতে পা রাখলেন। এরপর হযরত জিব্রাইল নবীজিকে নিয়ে সেই সিঁড়ি দিয়েই উপরের দিকে উঠতে লাগলেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম প্রথম আসমানের দরজায় নক করলেন। ভেতর থেকে প্রহরী গম্ভীর কণ্ঠে বলে উঠল, কে? জিব্রাইল উত্তর দিলেন, আমি ফেরেশতা জিব্রাইল। প্রহরী আবার জিজ্ঞেস করলেন, আপনার সাথে কে? জিব্রাইল বললেন, আমার সাথে আছেন আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহূর্তের মধ্যে প্রথম আসমানের বিশাল দরজা খুলে গেল। তখন নবীজি ভেতরে প্রবেশ করলেন। সেখানে প্রবেশ করতেই নবীজি দেখলেন এক অত্যন্ত সৌম্য দর্শন ব্যক্তিত্বের বৃদ্ধ বসে আছেন। তার ডানে এবং বামে অসংখ্য মানুষের রূহ বা আত্মা রয়েছে। নবীজি